তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা ডব্লিউপি কনস্টেবল নিয়োগ 2023-এর চাকরি প্রার্থী রয়েছেন তাদের জন্য আজকের ডেটে আমাদের চ্যানেল থেকে বেশ কয়েকটি ভিডিও কিন্তু আপলোড করা হয়েছে। অলরেডি চাকরি প্রার্থীদেরকে বেশ কয়েকটি বিষয় নিয়ে কিন্তু সচেতনমূলক কিছু আপডেট কিন্তু আজকের ভিডিওগুলির মাধ্যমে প্রোভাইড করেছি। তো এরই মতো আজকে আরও একটি ভিডিও কিন্তু আপলোড করা হচ্ছে, যেটির ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে ভিডিওর টপিকটা কী হতে চলেছে। ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন ভিডিওর টাইটেল থাম্বনেল সব জায়গাতেই উল্লেখ করা হয়েছে ডব্লিউপি কনস্টেবল নিয়োগ 2023 দুর্নীতি দমনে এবার কড়া পদক্ষেপ নেওয়ার সময় কিন্তু এসেছে। তো এই কথাটা কেন লেখা হয়েছে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া সাইট জুড়ে অনবরত ভাইরাসের মতো ছড়িয়ে পড়ছে একটি বিষয়, বিভিন্ন কল রেকর্ডিং, যেখানে কিন্তু আপনাদেরকে সরাসরি দুর্নীতির একটা ছোঁয়া কিন্তু দেওয়া হচ্ছে। সরাসরিভাবে আপনারা দেখতেই পাচ্ছেন যে এই নিয়োগের এখনও পর্যন্ত এক্সাম ডেট পিআরবি সিলেক্ট করতে পারেনি, এরই মধ্যে কিন্তু এক্সামের প্রশ্নপত্র বিক্রির কার্যক্রম শুরু হয়ে গেছে। এই নিয়ে কিছু কল রেকর্ডিংও কিন্তু ভাইরাল হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট জুড়ে। অবশ্যই বিষয়টার কিছু সত্যতা রয়েছে, এরই পাশাপাশি অবশ্যই কিছু ফেক চ্যানেলও রয়েছে যারা কিন্তু আপনাদেরকে সাজিয়ে গুছিয়ে কিছু কল রেকর্ডিংও কিন্তু দেখাচ্ছে। সেই নিয়ে অলরেডি কিন্তু আপনাদেরকে সচেতনও করেছি। তবে আজকের ভিডিওটা ক্রিয়েট করছি তার কারণ হচ্ছে অলরেডি কিন্তু আপনারা জানেন যে কিছু ভেরিফাইড গ্রুপ থেকেও এই বিষয়টা একদম পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে অলরেডি কিন্তু ডব্লিউপি কনস্টেবল নিয়োগ 2023-এর দুর্নীতি কিন্তু শুরু হয়ে গেছে। নিয়োগের এখনও পর্যন্ত এক্সামের ডেট ঘোষণা করতে পারলো না পিআরবি, এখনও ডিপার্টমেন্টাল মিটিং হয়ে এক্সামের ডেট এখনও সিলেক্টই করতে পারলো না পিআরবি। এরই মধ্যে কিন্তু প্রশ্নপত্র বিক্রির কার্যক্রমও কিন্তু শুরু হয়ে গেছে। তো আপাতত এই বিষয় নিয়ে চাকরি প্রার্থীরা কিন্তু অত্যন্ত সচেতন রয়েছেন। তবে তারই মধ্যে দিয়ে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে পরিমাণে ভাইরাসের মতো এই বিষয়গুলো ছড়িয়ে পড়ছে, তাতে কিন্তু চাকরি প্রার্থীরা অনেকটাই হতাশ। চাকরি প্রার্থীরা কিন্তু আপাতত অনেকটাই টেনশনের মধ্যে রয়েছেন যে আমাদের রাজ্যেরই ফুড এসআই রিক্রুটমেন্টের যেরকম পরিণতি হয়েছে, হিউজ পরিমাণে দুর্নীতির কারণে অবশ্যই কেস করা হয়েছে, মামলা করা হয়েছে। এই মামলার আপাতত কিন্তু নিষ্পত্তি হয়নি, এখনও বর্তমানে কলকাতা হাইকোর্টে মামলা চলছে নির্দিষ্ট গতিতে। পরবর্তীতে কিন্তু এই মামলার উপরে যে আপডেট আসবে সেই অনুযায়ী কিন্তু রি এক্সামেরও একটা সম্ভাবনা থেকে যায়। তো সেক্ষেত্রে চাকরি প্রার্থীরা কিন্তু আপাতত সম্পূর্ণরূপে ফেসে রয়েছেন। তো তারা কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াটি নিয়ে অনেকটাই হতাশ। তো এই নিয়োগ প্রক্রিয়াটির মতো আগামী দিনে ডব্লিউপি কনস্টেবল 2023-এর নিয়োগ প্রক্রিয়াতেও কোনো মামলা হচ্ছে কিনা বা নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণরূপে থমকে যাবে কিনা, এই নিয়ে কিন্তু অনেকটাই আশঙ্কার মধ্যে রয়েছেন চাকরি প্রার্থীরা। সেই কারণে তারা মনোযোগ সহকারে প্রিপারেশনও নিতে পারছেন না এবং সিকিউরিটি বিষয়টি নিয়ে অনেকটাই কিন্তু টেনশনের মধ্যেও রয়েছেন। তো অবশ্যই সেই কারণে চাকরি প্রার্থীদেরকে আজকের এই ভিডিওটির মাধ্যমে একত্রিত করার চেষ্টা করছি। অবশ্যই আপনাদেরকে বলছি যে আপনারা টেনশনের মধ্যে না থেকে এই বিষয়টা নিয়ে একটু সচেতন থাকুন এবং অবশ্যই যদি এই ধরনের কোনো দুর্নীতির প্রুফ আপনার কাছে থেকে থাকে বা কোনো খবর যদি আপনি অথেন্টিকভাবে পেয়ে থাকেন, কোনো প্রমাণ যদি আপনার কাছে থেকে থাকে, অবশ্যই সেটি নিয়ে সরাসরি বাড়ি বসে না থেকে আপনি কিন্তু মেল করুন পিআরবিকে। অবশ্যই মেল করে পিআরবিকে জানান বিষয়টা নিয়ে। সোশ্যাল মিডিয়া সাইটে তো অলরেডি বিভিন্ন বিষয় কিন্তু ঘোরাফেরা করছে, তবে সোশ্যাল মিডিয়া সাইটে বিভিন্ন বিষয়গুলো ঘোরাফেরা করলেও সরাসরিভাবে পিআরবিকে বিষয়টা না জানালে পিআরবি কিন্তু সিচুয়েশনটার উপরে সেরকমভাবে কোনো পদক্ষেপ নেবে না। তো সেক্ষেত্রে আপনাদেরকে একটাই কথা বলছি, আগামী দিনগুলোতে যাতে এই রিক্রুটমেন্টের উপরে কোনো আইনি পদক্ষেপ না নিতে হয় এবং রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা যাতে থমকে না যায়, চাকরি প্রার্থীদের যাতে দীর্ঘদিন ধরে ওয়েটিংয়ে না থাকতে হয়, সেই কারণে অবশ্যই এখন থেকে কার্যক্রম শুরু করুন। মনোযোগ সহকারে প্রিপারেশন নেওয়ার পাশাপাশি অবশ্যই কিন্তু আপনার কাছে যদি কোনো দুর্নীতির প্রমাণ থেকে থাকে, কোনো প্রুফ থেকে থাকে, সেগুলো কিন্তু ভেরিফাইড গ্রুপগুলোকে পাঠান এবং ভেরিফাইড গ্রুপগুলোকে পাঠানোর পাশাপাশি অবশ্যই কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে মেল আইডি কালেক্ট করে সেখানে সরাসরি পিআরবিকে মেল করে বিষয়গুলো জানান। পিআরবিকে এইরকমভাবে যদি চাকরি প্রার্থীরা মেল করেন, পিআরবিকে যদি এই ধরনের প্রুফগুলো সরাসরিভাবে পাঠাতে পারেন, তাহলে অবশ্যই এক্সাম ডেট ঘোষণা করার আগে পিআরবিতে বিষয়গুলো নিয়ে ডিপার্টমেন্টাল আলোচনা হবে এবং সেই মিটিংয়ের পরে অবশ্যই পিআরবি কিন্তু কোনো পদক্ষেপ নেবে যাতে রিক্রুটমেন্ট প্রক্রিয়ার উপরে আগামীতে এক্সামের সময় কোনো দুর্নীতি না উঠে আসে। এবং এই এক্সামের সময় যদি কোনো দুর্নীতি উঠে আসে সেই সময় কিন্তু পিআরবির আর কিছু করার থাকবে না, সেই সময় মামলা হবে এবং পরবর্তীতে কিন্তু রিক্রুটমেন্ট প্রক্রিয়াটাই আটকে যাবে, যেরকমটা ফুড এসআই রিক্রুটমেন্টে আপাতত স্টে অর্ডার দেওয়া হয়েছে। আপনারা সকলেই কিন্তু জানেন বিষয়টা। অনেক চাকরি প্রার্থী রয়েছেন যারা ফুড এসআইতে এক্সামও কিন্তু দিয়ে রয়েছেন। তো সেটাই আপনাদেরকে বলছি, এখন থেকে প্রিপারেশন নিন। অলরেডি দুর্নীতি দমনের জন্য আপনারা কিন্তু প্রিপারেশন নিন, সর্বদা সজাগ থাকুন এবং বিভিন্ন জায়গা থেকে খবরাখবর নেওয়ার চেষ্টা করুন। যদি কোনো প্রুফ পান অবশ্যই সেটা সরাসরি পিআরবিকে মেল করে জানান এবং বিভিন্ন ভেরিফাইড গ্রুপগুলোকে জানানোর চেষ্টা করুন। তো এইটুকুই বলার ছিল, এর বেশি আর আপাতত সেরকম কিছু বলার নেই। অলরেডি দেখেছেন বিভিন্ন ইনস্টিটিউট যারা কিন্তু বিভিন্ন ভেরিফাইড ইনস্টিটিউট চালায়, তো সেই সকল অলরেডি বিভিন্ন ক্রিয়েটাররা বা সেই সকল শিক্ষকেরা কিন্তু অলরেডি বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন। তারা কিন্তু আজকের ডেটেও পিআরবিকে মেসেজ করেছেন, লেটার পাঠিয়েছেন, পিআরবিতে কিন্তু বিষয়গুলো জানানোর চেষ্টা করেছেন। তো তাদের উপরে অলরেডি কিন্তু ফ্রেন্ডস আপনারা অনেকেই কিন্তু বিভিন্ন হস্তক্ষেপ করেছেন, তারা কিন্তু অলরেডি বিভিন্ন মেল কিন্তু পাঠিয়েছে পিআরবিতে। তবে সকলকে কিন্তু একত্রিত হয়ে পিআরবিকে মেল পাঠাতে হবে, বিষয়টা সম্পর্কে পিআরবিকে জানাতে হবে, তাহলে কিন্তু আলটিমেটলি পিআরবি কিছু না কিছু পদক্ষেপ কিন্তু গ্রহণ করবেন। অলরেডি কিন্তু বিভিন্ন বড় বড় ক্রিয়েটার রয়েছেন, যে সকল ক্রিয়েটারেরা বা যে সকল সোশ্যাল মিডিয়া সাইডে বিভিন্ন
বা বিভিন্ন ইনস্টিটিউটের যে সকল শিক্ষকরা রয়েছেন যারা কিন্তু অলরেডি বিষয়গুলো নিয়ে সচেতন থাকেন, যারা কিন্তু রিক্রুটমেন্টের নোটিফিকেশান প্রকাশ থেকে শুরু করে পিআরবির কাছ থেকে নোটিফিকেশান ছিনিয়ে আনা পর্যন্ত সব কিছু ক্ষেত্রেই যারা কিন্তু সহযোগিতা করেছেন চাকরি প্রার্থীদেরকে, তো তারা কিন্তু অলরেডি বিষয়গুলো নিয়ে সচেতন রয়েছেন, তারা পদক্ষেপ নিচ্ছেন। তবে আপনাদেরকে আরও একটা বিষয় জানিয়ে রাখার চেষ্টা করি, শুধুমাত্র একজন কিন্তু পদক্ষেপ নিলে হবে না, আপনাদের সকলকেই কিন্তু বিষয়টা সম্পর্কে সচেতন থাকতে হবে। আলটিমেটলি যারা এই নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু অবশ্যই যদি কোনো প্রুফ পেয়ে থাকেন দুর্নীতির, তাহলে সরাসরিভাবে পিআরবিকে মেল করে জানান এবং অবশ্যই কিন্তু ভেরিফাইড গ্রুপগুলোকে একটু জানানোর চেষ্টা করবেন। তো এইটুকুই বলার ছিল, এর বেশি আর আপাতত সেরকম কিছু বলার নেই। আপাতত কিন্তু আপনাদের জন্যই আজকের ভিডিওটা ক্রিয়েট করে সচেতনমূলক এই আপডেটটা প্রোভাইড করার চেষ্টা করলাম। আশা করি বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো অবশ্যই পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি রাখবো। যদি কোনো অথেন্টিক আপডেট বা যদি কোনো ইনফরমেশন আমরা জানতে পারি সেটা অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে কিন্তু ডিটেলস আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো ফার্স্ট টাইম চ্যানেলে ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে সর্বদা অথেন্টিক আপডেটটা আপনাদের কাছে পৌঁছে দিয়ে আপনাদেরকে হেল্প করারই কিন্তু চেষ্টা করা হবে আমাদের চ্যানেলের পক্ষ থেকে। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে ডব্লিউপি কনস্টেবল রিক্রুটমেন্ট রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।